গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আশা করছি ব্লগটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন। আজ বারটি ছিল সোমবার। ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 6টা এখনো বাজেনি, তবে প্রায় 6টা বাজতে যায়। ঘুম থেকে উঠেই বাসি কাজবাজে হাত লাগিয়েছি। বাইরেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর জল দিয়ে ধুয়ে নিচ্ছি। সামনেটা কিন্তু বেশ ধুলো হয়, তাই প্রত্যেক দিন সকালবেলাটা জল দিয়ে দিই। দরজার সামনে সেহেতু তো জল দিতেই হয়, তবে জল দিয়ে ধুয়ে দিলে একটু ধুলোটা কম হয়। যেহেতু গাড়িগুলো এসে দাঁড়ায়, সবার পায়ে পায়ে ধুলোটা আসেই। কত দূর আর পরিষ্কার করে রাখা যায় বলুন। এদিকে বারান্দাটা মুছে নিয়ে আমি শাটারটা তুলে দিচ্ছি। বাবানের পাপা তো এখনো শুয়ে আছে, সেই কারণে আমি শাটারটা তুলে যে সমস্ত কাজ আছে সেগুলিকে সারছি। আপনারা তো দেখেছেনই, প্রায় দিন আমি সকালের কাজটা সেরে রাখারই চেষ্টা করি। রাত্রে অনেকটা কাজ আমি আগিয়ে রাখি, যেহেতু আমাকে দোকানের দিকটা দেখতে হয়। আমি এদিকে চানাচুর, লাড্ডু, বাদাম যে সমস্ত ভাজা জিনিস ছিল সেগুলিকে বাইরে বের করে দিয়েছি। তারপর এদিকে যে সবজিগুলো ছিল সেগুলি ঘরে রাত্রে এভাবে থাকে, সেখান থেকে নিয়ে এসে সকালে আমি এভাবে রাখি এটার উপর। সেগুলিকে বার করে ভালো করে বেছে পরিষ্কার করে রাখছি। প্রত্যেক দিনকার সবজি কিন্তু প্রত্যেক দিন বেছে রাখতে হয়, তবে সময়বশত আমি হয়তো কোনোদিন না পেরে উঠলেও বাবানের পাপা ওটা বেশি করে। তারপর এখানে পাখিগুলিকে খেতে দিচ্ছিলাম। ওরা বসেছিল কখন আমি খেতে দেব। দেন আমার সামনের কাজগুলো কমপ্লিট করে ঘরের ভেতরের কাজগুলো সেরে আমি যে পেছনের দিকটা যে কাজগুলো থাকে সেগুলিকে সারছি। পেছনের দরজাতেও আমি প্রত্যেকটা দিন এরকমভাবে জল দিয়ে ধুয়ে ঝাড় দিয়ে দিই। জানেন তো, আমি খুব লক্ষ্য করেছি, আমার যদি শরীর খারাপ থাকে আমি তাকে যতটা প্রশ্রয় দিই ঠিক ততটাই পেয়ে বসে। আমি যদি মনে করি না আমি পারছি না, আমি করতে পারবো না, তাহলে কিন্তু আমি আর পারি না। তবে যদি না ভাবি আমাকেই করতে হবে আমার কাজ, কে করবে, তখন কিন্তু বেশ ভালো সেই কাজটা আমি করতে পারি। আর তখন কিন্তু মনটাও বেশ ভালো থাকে। কাজের মধ্যে থাকলে নিজেকে বেশ ফ্রেশ ফিল হয়, বা নিজের ভেতর একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তবে যদি শরীর খারাপ নিয়ে বিছানায় পড়ে থাকি তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আর কাজের ভেতর থাকলে মনটা বেশ ফুরফুরে থাকে। এদিকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সঙ্গে মশারিটাও আজ ধুয়ে দিয়েছিলাম। দেন স্নান সেরে চলে এসেছি ঠাকুর পুজোটা সারতে। ঠাকুর পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এখন পুজোটা সেরে নিচ্ছি। আর যেহেতু সোমবার ছিল তাই একটু সময় লাগবে পুজোটা সারতে। হয়তো শ্রাবণ মাসের তুলনায় অতটা টাইম লাগবে না, কারণ শ্রাবণ মাসে আমার প্রায় 1.5 ঘন্টা টাইম লেগে যেত পুজো করতে। আমি কেন বুঝতে পারতাম না, আমাকে অনেকেই বলতো এত টাইম লাগে পুজো করতে। জানি না কেন আমার এত টাইম লাগতো, তবে বেশ খানিকটা সময় লেগে যেত, আমিও বেশ বুঝতে পারতাম। আমি এদিকে ঠাকুরের চরণে তুলসী পাতা অর্পণ করে তাদের পুষ্প অর্পণ করে আমি এখানে প্রসাদ দিয়ে দিচ্ছি। প্রসাদের উপর তুলসী পাতা দিয়েছি। দেন ভোলানাথকে এখানে সচন্দনে আমি স্নান করালাম। যেহেতু ভোলানাথকে আমি সচন্দনে বিল্বপত্র অর্পণ করি, তাই কিন্তু ওনার গায়ে এরকম সাদা সাদা দাগ হয়ে যায়। যখন আমি বেলপাতাটা তুলে ফেলি তখন দেখি এরকম সাদা দাগ হয়ে থাকে। তারপর আজ পুজোর সময় দুধ এসেছিল, তখন দুধ দিয়ে ভোলানাথকে স্নান করালাম। দেন ভোলানাথের প্রিয় বেলপাতা ও কিছু প্রিয় ফুল দিয়ে আমি পুজোটা সারছি। পুজোটা প্রায় কমপ্লিট, আমার পুজোটা প্রায় সেরে নিয়েছি। এবার আমি বাইরের দিকটায়, বাইরে আমার দোকানে যে ধূপ দেখানোর কাজ থাকে বা
গাড়িতে জল দেওয়া থাকে সেগুলিকে সারবো। দেন সেগুলিকে সেরে নিয়ে আমি চা বসিয়ে দিয়েছি। পাশে ভাতও বসিয়েছি, প্রায় হয়ে এসছে। ভাতের জলটা ফুটে গেছে। এখানে বেশি করে আদা দিয়ে আমি চা করলাম। বাবানের পাপা বাজার সেরে ফিরে এসছে। যেহেতু বেশ খানিকটা সময় লেগে গেছিল আমার পুজোটা সারতে, তার মধ্যে ও ফিরে এসছে বাজার থেকে। ওর জন্যে চা করে নিয়েছি, নিজের জন্য করেছি একটি ডিম সিদ্ধ, সঙ্গে ছোলা ভেজানো নিয়ে নিয়েছিলাম। এটাই হয়েছে আজকে আমাদের সকালবেলার খাবার। তারপর আমি এখানে কিছু সবজি কাটতে হবে, সেগুলি নিয়ে নিয়েছি, রান্নার জোগাড় করছি। আজ রান্না হবে আলু ও কাঁকরোল ভাজা, সঙ্গে একটু ওল আলু দিয়ে তরকারি করব, ও ভাবছি একটু ডিমের ঝোল করব। এখানে কাঁকরোলগুলোকেও ভালো করে ছুলে নিচ্ছি। আগে জানেন তো, আমি জানতাম না যে কাঁকরোল সবজিটা ছুলে রান্না করতে হয় বা ছুলে খেতে হয়। আমি আমার ছোটো মামি থেকে শিখেছিলাম, আমার ছোটো মামিকে দেখেছিলাম, ছোটো মামি এরকম ছুলে বেশ সুন্দর করে সবজি কেটে রান্না করছিলেন। তখন মামিকে জিজ্ঞাসা করেছিলাম এই সবজিটা কি সবজি, আমি চিনতে পেরেছিলাম না। মামি বলেছিল এটা তো কাঁকরোল। তখন আমি বুঝতে পেরেছিলাম যে উনি বলেছিলেন যে উনি নাকি সবজিটা ছুলে নিয়েছে। সত্যি মামির প্রত্যেকটা কাজ খুব নিখুঁত ছিল ও পরিপাটি ছিল। মামিকে দেখতাম খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতেন ও সময়ের কাজ সময়ে করতেন, কারণ উনি একটা পার্ট টাইম জব করেন, সে কারণে ওনার সময়ের খুব মূল্য ছিল। দেন আমি এখানে যে সমস্ত সবজিগুলো বানিয়ে নিচ্ছি, যেমন ওল ও আলু কেটে নিয়েছি, ওল আলুর তরকারি হবে, সঙ্গে কাঁকরোল ছুলে নিয়েছিলাম, সেই কাঁকরোলটিকে ভালো করে কুচিয়ে নিচ্ছি, সঙ্গে একটু আলুও কুচিয়ে নিচ্ছি, কারণ কাঁকরোলের সঙ্গে যদি একটু আলু দেওয়া যায় বেশ ভাল লাগে খেতে। আলু দিয়ে কাঁকরোল ভাজাটা আমি কিন্তু খুব ভালোবাসি। কাঁকরোল দিয়ে আবার আমি সবজিও খেয়েছি, আমার শাশুড়ি মা রান্না করেন, তবে খুব একটা ভালো আমার সবজি লাগেনি, ভাজাটাই বেশ আমার কাছে ভালো লেগেছে। দেন ডিম সিদ্ধ করে নিয়েছিলাম 3টে, সেটিকে মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি। এই ডিমগুলি এখন আমি তেলের উপর দিয়ে ভাজবো। আজ ডিমের ঝোলটা একটু অন্যরকম ভাবে করব। ডিমের ঝোল খুব একটা বেশি আমি ভালোবাসি না। আগে করেছি ডিম গোটা আলু দিয়ে, সেটা বেশ ভালো লেগেছিল, তবে খুব একটা ভালো খাই না বলে তাই আর করা হয় না। তবে আজ ভাবলাম একটু ডিমের ঝোলটা অন্যরকমভাবে করি। এদিকে কাঁকরোল আলু ভাজাটা ভাজতে বসিয়েছি সাইডে, আর সঙ্গে ডিমগুলো হলুদ দিয়ে তার ভিতর ভাজতে বসিয়েছি কড়াইয়ের ভেতর। এদিকে কাঁকরোল আলু ভাজাটা হয়ে গেছে, সেটিকে নামিয়ে নিচ্ছি। বাবানের পাপাকে খেতে দিতে হবে, সঙ্গে বাবানকেও খাওয়াতে হবে টাইমে, তাই কিন্তু দু সাইডে দুটো কড়াই বসিয়ে বা ফ্রাইং প্যান বসিয়ে রান্নাটা সারছি তাড়াতাড়ি করে। এদিকে ডিমের ঝোলে ও ওল আলুর তরকারিতে দুটোতেই সেম মশলা যাবে, পেঁয়াজ রসুন আদা বাটা, জিরে বাটা, সেই কারণে সমস্তটা জোগাড় করে একবারেই পেস্ট করে নিচ্ছি। আদা পেঁয়াজ রসুন জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি। তেলের উপর জিরে ফোড়ন দিয়ে তার ভেতর আমি দিয়ে নিয়েছিলাম পেস্ট করে রাখা মশলা, আর কিছুটা টমেটোও দিয়েছিলাম। তারপর আলু দিয়ে ডিম দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে খানিকক্ষণ ফুটতে দিয়ে দিয়েছি। নামিয়ে নিয়েছি ডিমের ঝোলটা। এবার করব ওলের তরকারিটা। সেম পেস্ট আমি দিয়েছি ফোড়ন দিয়ে, তারপর কিছুটা আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই সেটিকে কষিয়ে নিয়ে এখন আগে থেকে ভেজে রাখা আলু ও ওলটা দিয়ে দিয়েছি। বিয়ের আগে ওল সবজিটা খুব একটা ভালো লাগতো না আমার খেতে, তবে বিয়ের পর অনেক সবজি খেতে শিখে গেছি। মা বলতো শ্বশুর বাড়ি গেলে সব শিখতে হবে, সত্যিই বাস্তব। এদিকে রান্না কমপ্লিট আমার, রান্না করে ক্লিনিংয়ের কাজগুলো সারছি। এই টাইমে বাইরেটা এত মেঘ করেছে, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে। খুব তাড়াহুড়ো করে কাজগুলো সারছিলাম, কারণ বাইরে জামা কাপড় ছিল, সেগুলিকে তুলতে হবে। দেন কিছু ক্লিনিংয়ের কাজগুলোও সারছি। প্রায় দিন যদি পুরো রান্নাঘরটা হালকা হাতে ডাস্টিং করে রাখা যায়, তাহলে কিন্তু পুরো ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন পড়ে না। হয়তো মাসে একবার করা বা 2-4 সপ্তাহ পর বা 2-3 সপ্তাহ পর করলে হয়, কিন্তু প্রতিদিন যদি এরকমভাবে একটু হালকা হাতে ডাস্টিং করে নেওয়া যায়, খুব একটা নোংরা দেখা যায় না বা বোঝা যায় না। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও কিন্তু খুব ভাল লাগে। আর কেউ যখন এসে পরিষ্কার জায়গাটা দেখবে, সেও কিন্তু বলবে না এই বউটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা এই মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি অবশ্যই কারোর থেকে সিম্পাথি পাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না, আমার ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, নিজেকে পজিটিভ রাখার জন্য তাই থাকি। দেন আমি ক্লিনিংয়ের কাজগুলো সেরে জলের বোতলগুলো ভরে নিয়েছিলাম। জলের বোতলগুলো ভরে জায়গার জিনিসগুলো জায়গা মতন রেখে দিয়েছি।
এই র্যাকটার উপরই রাখছি। নিচে বাবানের জলের বোতল, সঙ্গে কিছু খেলনা রেখেছি। সন্ধ্যাবেলায় বাবানকে এখানে দেবো, ওকে একটু হরলিক্স, সেই কারণে ওর জন্য এখানে হরলিক্স বানিয়ে নিচ্ছি। তার আগে ওকে নিয়ে টিউশন গেছিলাম। এখানে দুধটা গরম করে নিয়ে ওর হরলিক্সটা করে নিয়েছি। ওর খাবার তো হলো, তবে আমাদেরও তো কিছু সন্ধ্যাবেলায় খেতে হবে, তাই আগেই আমার সন্ধ্যাবেলার খাবার মানে চা। সকাল সন্ধ্যা আমার চাই ভরসা, চা ছাড়া যেন একেবারেই কিছু ভাবতে পারি না। এদিকে আমি কিছুটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। অনেক দিন আমি মুড়ি মাখা খাই না, তাই কি মনে হলো আজ চায়ের সঙ্গে মুড়ি মাখা খাবো, সেই কারণে এখানে খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। বিয়ের আগে মাঝে মধ্যে বেশ মা মুড়ি মাখতো, মুড়ি খেতাম। তবে এখন খানিকটা আলসেমি বলতে পারেন। সন্ধ্যার পর যখন বসি তখন আর ইচ্ছে করে না কিছু করতে, ওই কোনো রকমের চাটা খেয়ে ল্যাদ খাই আর কি বিছানায় শুয়ে। তারপর এখানে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুটা গন্ধরাজ লেবু দিয়েছিলাম। বাবানের পাপা আগের দিন দুটো গন্ধরাজ লেবু নিয়ে এসেছিল, সেগুলির আর কোনো কিছু করা হয়নি, তাই ভাবলাম সেটিকেই গতি করি। এখন লেবুর ভেতর দিয়েছি আর সঙ্গে কিছুটা নারকোল কেটে নিয়েছি। খুব একটা নারকোল তুলতে পারিনি আমি, খুব শক্ত ছিল, তাই টুকরো টুকরো করে বের করে মুড়ির ওপর দিয়েছি। এদিকে চা নিয়ে নিয়েছি, চাটা শেষ করব আমরা মুড়ি দিয়ে। দেন ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে ফেলি। বেডশিটটা চেঞ্জ করবো ভেবেছিলাম সকালেই, তবে সময় হয়ে ওঠেনি। এদিকে দোকানও সামলাতে হয়, সঙ্গে ছেলেকে, সঙ্গে বাড়ির কাজ, সমস্ত কিছু সামলে আর ইচ্ছা করছিল না যে বেডশিটটা চেঞ্জ করি। তবে ওই যে যত আলসেমি করব ততই কিন্তু মনে হবে আমি কিছুই পারছি না। তবে যদি কাজে একবার লাগি তখন মনে হবে প্রচুর কাজ করতে পারবো বা ফুল এনার্জি চলে আসে। ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে একেবারে বিছানা করে রাখি, এবার বসে কিছু এডিটিংয়ের কাজগুলো সারবো। তবে ভিডিওটা আর বাড়াচ্ছি না বা বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও আমার পাশে থাকবেন।